ওটা ছেলে এবং মেয়েদের জন্য অনেক উপকারী এবং অনেক পুষ্টিকর একটা খাবার। আসসালামু আলাইকুম, চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, তারপরে এক মুঠ রসুন কুচি দিয়ে দিলাম। এটা এখন ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো অল্প একটু পানি দিয়ে দিলাম আমি, যেন মশলাটা পুড়ে না যায়। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, তারপরে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে অনেকক্ষণ একটু সময় নিয়ে কষাবো। মশলা যত কষাবেন তরকারি কিন্তু ততই ভালো লাগবে। তো এখন মশলা কষানো শেষ, কালারটা দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ ডালটা এখানে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 2-3 মিনিট পর আপনারা দেখতে পারছেন 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। পরে আমি দুইটা একদম পাতলা করে আলু কুচায় নিয়েছি। এত পাতলা করতে হবে যে যেন ডালের আগে আলু সিদ্ধ হয়ে যায়, ওরকম ভাবে পাতলা করে কুচায় নিতে হবে। তারপরে আমি আলু আর ডালটা ভালো করে মিশিয়ে আবার 2-3 মিনিটের জন্য ফুটাতে দিলাম। 2-3 মিনিট সিদ্ধ হতে দিলাম। তো আমার তো একটু ভোলা মন, এটা আপনারা হয়তো জানেন। এই যে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আবার লবণ দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুটে এসেছে। পরে বড় সাইজের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু পাতলা খাবেন আর যতটুকু ঘন খাবেন সেই আন্দাজ করে পানিটা দিবেন। তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এগুলা সবকিছু দিয়ে আবার একটু 4-5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আবার 4-5 মিনিট পরে ফিরে আসতেছি। এই যে 4-5 মিনিট পরে ফিরে আসার পরে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। তো এইভাবে সবগুলা ডিম ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে, একটু দূরত্ব রেখে একটু ফাঁকা করে করে দিতে হবে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এইভাবে করে আমি এখানে 5টা ডিম দিয়ে দিয়েছি। যেহেতু 2 বেলার জন্য সেহেতু 5টা ডিম দিয়ে দিয়েছি। আসলে আমরা ডিম কম খাই, কিন্তু এই রেসিপিটা হলে অনেক বেশি খাওয়া পড়ে আমাদের, কারণ এই ডিমটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে। তারপরে ডিম কাঁচা থাকতে থাকতে হালকা একটু লবণ ছিটকা দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করেন। তো মোটামুটি এখন হয়ে এসেছে, ডালটা হয়ে এসেছে, তরকারিও বলতে পারেন ডালও বলতে পারেন। তো এখন এই পর্যায়ে আমি ভাতটা বেড়ে নিচ্ছি, যেহেতু অফিসে ভাতটা দিব আমি। তো গরম গরম ভাত আর এটা খেতে অনেক মজা লাগে। এটা আপনারা কিন্তু পরোটার সাথেও খেতে পারেন, পরোটার সাথেও কিন্তু এই ডালটা খেতে পারেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা একবার হলো রান্না করে খাবেন আর আমার কথা বলবেন আপু কি রেসিপি দেখালো। আপনারা যদি কেউ রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ ডিমটা কত সুন্দর লাগছে, ডালগুলা কত সুন্দর হয়েছে, দেখেন আলুগুলা কত সুন্দর করে হয়েছে, আর টমেটোটা। এখানে ডালের পুষ্টি, টমেটোর পুষ্টি, ডিমের পুষ্টি, পুষ্টি সবটাই এখানে আছে। খেতে যেমন মজা লাগে, যেমন অসাধারণ লাগে, তেমন আপনারা মানে এটা পুষ্টিকর খাবার। কম সময়ের মধ্যে একবার হলো রান্না করবেন আপনারা, প্রিয় বোন আর ভাই যারা দেশের বাইরে থাকে তারা তো নিজেদের রান্না নিজেরাই করে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।